তো আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাইরা, আজকে আপনাদেরকে আমরা জানাবো সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটি খুবই জনপ্রিয় আমাদের এলাকার জন্য বা আমাদের এই জেলার জন্য। তো এই বাজারে এসে আপনি কেমনে গরু কিনবেন বা কীভাবে গরু কেনা যায়, এই টাইপের গরুগুলো আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে 90-95 হাজার টাকা করে কিনে নিতে পারবেন এই বাজারটিতে আইসা। আর এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই রাকিব ভাইয়ের নাম্বার। রাকিব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করেন, ইনশাল্লাহ রাকিব ভাইয়ের মাধ্যমে আপনারা খুব ভালো কিছু পেয়ে যাবেন এবং খুব ভালো কিছু সে আপনাদেরকে কিনে দিতে পারবে যদি আপনারা তার সাথে একমত হয়ে যান বা অ্যাডজাস্ট হয়ে যাইতে পারেন। তো আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন। আর সুস্থ থাকবেন নাই বা কেন, আমি সারাক্ষণই দোয়া করি যেন আমার অডিয়েন্স এবং যারা আমার ভিউয়ার্স, আমার হেটার্স, আমার লাভার্স যারাই রয়েছে তারাকে যেন আল্লাহ সুস্থ রাখে। তো মূলত আজকে আপনাদেরকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি, এই হাটটির সম্পর্কে জানানোর জন্য আমি আগেই বলতে চাই, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর মাই ওভার টক্স। আমি অনেক বেশি কথা বলছি বা আপনাদের কাছে মনে হইতে পারে, এই জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমরা আপনাদেরকে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনা এই ভিডিওগুলো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব। ইনশাল্লাহ আপনারা আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন। তো মূলত আমরা যে হাটটিতে অবস্থান করছি, এই হাটটি কিন্তু আমাদের জেলার জন্য খুবই বিখ্যাত এবং যারা 2015, 16, 17 আগ পর্যন্ত এই হাটটির সম্পর্কে জানছে তারা কিন্তু এই হাটটিকে খুবই হাইলাইট করবে বা দেখা যাচ্ছে যে খুবই ভালো একটি হাট বলবে বা বাংলাদেশের টপ একটা হাট বলবে। তবে নাও এট এ টাইম এই হাটটি কিন্তু এখন ডাউনের দিকে, কারণ অনেকেই হয়তোবা জানেন যে এই হাটটির নাম তর্তিপুর গরুর হাট। এই হাটটি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার, শিখগঞ্জ উপজেলার খুবই ভালো এবং খুবই বড় একটি গরুর বাজার। এই বাজারটি কিন্তু এমন একটা সময় গেছে 17 সালের আগ পর্যন্ত মাসে 30 দিনই এই হাটটি চলমান থাকছে বা চলমান রয়েছে। কিন্তু এখন আমাদের বর্ডারের অবস্থা ভালো না, কারণ এই বর্ডারের অবস্থার ভালো নার পিছনে আমাদের এই সীমান্ত এলাকার মানুষগুলোই দায়ী। কারণ যাই গরু আসতো, গরুর সাথে বিভিন্ন ধরনের খারাপ কিছু নিয়ে আসার কারণে এবার ওটিকে পুরোপুরিভাবে ব্যান্ড ঘোষণা করা হয়েছে। তারপরও যে গরু আসে কি আসে না তা কিন্তু আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না। তবে মানুষ কখনো ভালো কিছু নিতে পারে না, তার জলজন্ত প্রমাণ হচ্ছে যে আমাদের এই এলাকার মানুষ। কারণ বর্ডার এলাকাতে যারা বাস করে তারা কিন্তু বিশেষ করে একদম বর্ডার ঘেঁষাঘেঁষি, তারা কিন্তু একটু উগ্র টাইপের হয়। আমরা কিন্তু একদম বর্ডার ঘেঁষাঘেঁষি না, আমরা শহরের মধ্যেই পড়ি, যদিও আমরা গ্রামে। আমি তাদেরকে মানে কটূক্ষ করে কথা বলছি না, বাট তারা একটু উগ্র টাইপের হয়, কারণ আমরা এটা বুঝি বা জানি। তো যাই হোক, আমরা সব সময় আমাদের দেশের জন্য ভালো কিছু করব, আমরা দেশকে নিয়ে ভাববো। দেশে এমন কিছু আমরা করব না আমাদের দেশকে যে জিনিসটা খুবই ক্ষতির মুখে ফেলবে বা আমাদের দেশের সমাজকে যে জিনিসটা খুব ক্ষতির মুখে ফেলবে, এই জিনিসগুলো থেকে আমরা সর্বক্ষণিক দূরে থাকব। এটা আপনাদেরকে, আপনারা আমার ভাই ব্রাদার, আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব, যে জিনিসটা আমাদের দেশকে নিচের দিকে নিয়ে যাবে সেই জিনিসটাকে আমরা কখনোই আমাদের দেশে অ্যালাউ করব না। যে জিনিসটা আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে, অবশ্যই সেই জিনিসটাকে আমরা আমাদের দেশের জন্য অ্যালাউ করব। তো যাই হোক, এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো আপনাদের বাজেট 1,35,000 টাকা করে যদি থাকে, তো এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন। এখন এই গরুগুলোর মাংসের ওজন কতটুকু হবে, এই গরুগুলোর প্রত্যেকটা শরীরে, এটা বাদে বলছি, এটা হয়তো 1,10,000 থেকে 15,000 টাকা দাম লাগবে। এখানে আরও যে গরুগুলো দেখলেন 1,35,000 টাকা করে হলে আপনারা কিনে নিতে পারবেন। 4.5 মনের কাছাকাছি মাংস রয়েছে। তবে বিশেষ করে জাতমান ভালো হলে এই ক্ষেত্রে আপনার মাংস দেখার প্রয়োজন নাই। আপনি একটা গরু কিনবেন, আপনার কোয়ালিটি সম্পূর্ণ যদি গরু হয়ে যায়, এই যে গরুগুলো দেখছেন 4.5 মন করে মাংস প্রায়ই হবে, হয়তো বা 2-1 কেজি কম বেশি। এই গরুগুলো 1,35,000 টাকা করে আপনারা এইখান থেকে কিনে নিতে পারবেন এই বাজারটি থাইকা। তো আসলে আমরা যখন আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব, আপনারা তখন বুঝবেন যে আসলে আমরা এই ক্যাটাগরিটাকে কেন সিলেক্টেড করছি বা এই ক্যাটাগরিটাকে আপনাদের জন্য কেন ডিলিট করলাম। তখন আপনারা বুঝবেন যে না আবির ভাই, এই ক্যাটাগরিটা আপনার জন্য বেস্ট ছিল। এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু 100-র উপরে যাবে না, 102, হয়তো বা 102-3। আমি যদি এখানে যে জিজ্ঞেস করি যে ভাই আপনি এই গরুটা বিক্রি করবেন কততে, এর দাম কত চাইতেছেন, এর জাতমান কি, এর দাঁত কয়টা, তো প্রথমেই বলবে এটা শাহিওয়াল জাত, দাম হচ্ছে 1,35,000 টাকা। বিক্রি কততে করবেন মামা? 1,30,000 টাকা হলে বেচে দেবো। অথচ গরুটির দামই লাগবে, রিয়েল দামই লাগবে 1 লক্ষ, দেখা যাচ্ছে 3-4 বা অতিরিক্ত 5,000 টাকা। তাহলে দেখেন, এই যে একটা মিস ইনফরমেশন আপনাদের কাছে আমি আউটপুট করছি। আপনি হয়তো বা বলছেন যে এই গরুটির দাম অনেক এক্সপেন্সিভ, কিন্তু অনেক ভিউয়ার্স রয়েছে বা অনেক ভাই ব্রাদার্স রয়েছে যারা আমাদের ছাড়াই গরু কিনে নিয়ে যায়। এই দামের মধ্যেই দেখা যাচ্ছে যে 2-1 হাজার টাকা কমে কিন্তু অনেকে গরু কিনে নিয়ে যায়, এমনও রেকর্ড আছে। এখানে রাকিবেরও সাপোর্ট নেয় না,
আমাকেও জানায় না। পরে বলে যে আবির ভাই গরু কিনতে গেছিলাম ভাই, আপনাদের ওখান থেকে গরু কিনে নিয়ে এসছে, আপনি যে গরুগুলো দেখাইছেন, যে গরুগুলো বিক্রেতারা দাম বলছে 2-3 হাজার টাকা কমে নিয়ে চলে আসছি। দেখেন যে এই যে একটা ক্ষতির মুখে পড়ে যাচ্ছে। এই জন্য আমার মনে হয়, মানে আমি মনে করছিলাম যে আমার যদি অডিয়েন্স অ্যাক্টিভ নাও থাকে, আমাকে আমার অডিয়েন্স যদি না চাই, 2-4টা বা 2-1টা অডিয়েন্স থাকবে, তাদেরকে নিয়েই আমি হ্যাপি থাকবো, কিন্তু মিস ইনফরমেশান আমি কাউরেই দিব না। তো এইরকম ইন্টেনশন নিয়ে আমার এই ক্যাটাগরিটা বেছে নেওয়া, আমি আমার মতো করে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল দেশি ভিলেজ লাইফে যান, তাহলে দেখবেন এখন থেকে 2 মাস 3 মাস আগের ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিওই কিন্তু ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে জানা। তারপরে 5-6 জন যারা আমার খুবই ক্লোজ, গরু কিনতে আসছিল প্রবাস থেকে, তারা কিন্তু আমাকে বললো, জাবির ভাই এরা তো সত্য দাম বলে না, আসলে এরকমভাবে আপনাদের যারা আপনার অডিয়েন্স আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, একজন অডিয়েন্স ক্ষতিগ্রস্ত হলে সে কিন্তু তার পুরো গ্রামবাসীটাকে বলবে যে এই বাজারটিতে না আসার জন্য বা আপনার ভিডিও না দেখার জন্য। তখন আমি ভাবলাম যে আসলেই তো এরা দাম তো সত্য কথা বলে না, তাহলে তো এমনও মানুষ আছে যে না এই গরুটা মনে হয় ঠিক আছে। তো এই যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো আপনারা কিনতে গেলে 1,15,000 16,000 টাকা করে হইলে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন। জোড়া ধরেন যে 2,35,000 হলে ঠিক আছে, এই গরুগুলো আপনার জন্য, এই গরুগুলো এই রেটের মধ্যে কিনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো এই জন্য আমি যদি এখানে জিজ্ঞেস করি যে ভাই এই গরুগুলোর দাম কত চাচ্ছেন, বলবে 1,40,000 টাকা, বিক্রি কত 1,35,000 টাকা। এই যে দেখেন, বিক্রি হবে 16 থেকে 17,000 টাকার, এই যে একটা 15-16,000 টাকার গ্যাপ, এটা কিন্তু ভাই আপনার কাছে হইতে পারে যে খুবই নর্মাল, বা দেখা যাচ্ছে যে মনে হইতে পারে আপনি অনেক নলেজ নিয়ে এই ব্যবসা করেন, কিন্তু অনেকেরই আছে যাদের নলেজ নাই, তো অনেকেই আছে আবেগে এসে গরু কিনে ফেলে। এইরকম মানুষ অনেক পেয়ে যাবেন এই বাজারের মধ্যে। তো এই কারণেই আমি আমার মতো করে দামগুলো আসলে বিশ্লেষণ করে থাকি। যদিও আপনারা এই যে ভিডিও দেখে, আপনারা অনেকের লাইভ ভিডিও দেখেন, অনেকের দেখা যাচ্ছে যে খামারিদের গরু কিনেন, অনেকে লটে গরু কিনেন, মোবাইলের মাধ্যমে গরু কিনেন, এই বিষয়গুলো থেকে আপনারা প্লিজ দূরে থাকবেন। নিজে যাবেন, নিজে দেখবেন, নিজে তার মাধ্যমেই কিনেন, কিন্তু নিজে যে জাতমান এবং নিজের চোখের আইডিয়াতে গরুগুলোকে আসলে কেনার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে কিছু ইনফরমেশন, কিছু অ্যালার্টমূলক বা কিছু অ্যালার্ট করে থাকি। এরপরও যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে, আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমার উপরে আর কিছুই নেই। আমরা নেক্সট উইক থেকে আপনাদেরকে সেই ভিডিওগুলোই দেখাবো, যে ভিডিওগুলো আপনারা ডিমান্ড করছেন, বা দেখা যাচ্ছে যে ভিডিওগুলো আপনারা চাচ্ছেন। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে, যেন নেক্সট উইক থেকে আমরা আপনাদেরকে প্রত্যেকটা গরুর দাম সহকারে জানাইতে পারি। চেষ্টা করব, যদি আমার দ্বারাতে নাও হয় তবুও আমি চেষ্টা করব। আসলে এইখানকার মানুষগুলো একটু অন্যরকম ভাই, আপনাদেরকে কীভাবে বুঝাবো, এরা সত্য দাম বলতে চায় না, দাম বলতে গেলে মজা করে। 1 লাখ টাকার গরু বলে যে 1,60,000 টাকা লাগবে, বিভিন্ন ধরনের কটূক্তিকর কথা বলে, যেটা আসলে কি বলবো, কাজ করতে গেলে ঠিক আছে, কাজ করতে গেলে অনেক কিছু শুনতে হয়, তাই বললে ভাই অনেক কিছু অনেক সময় আসলে খুবই বাজে লাগে বা খুব খারাপ লাগে, যে কারণে আসলে জিজ্ঞেস করতে চায় না। যে অনেক সময় বলি ভাই দাম কত চাচ্ছেন, ডাইরেক্টলি বলে যে ভাই সর যা এখান থেকে, দাম বলবো না। তো এইরকমভাবেও কথা বলে এখানকার যারা রয়েছে। তো আসলে এই জন্যই অনেক সময় ইচ্ছা হয় না। তারপরে ইনশাল্লাহ আমরা নেক্সট উইক থেকে আমরা আপনাদেরকে দাম সহকারে আমরা গরুর ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। যারা গরুর সেক্টরে কাজ করে তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে জানে, বা গরুর ভিডিও করে, তাদেরকে কিন্তু অনেক সময় হেনস্থার শিকার হতে হয়। আমি এদেরকে ছোট করতেছি না, কারণ এদের শিক্ষার অভাব। বেশিরভাগই আপনারা জানেন বা অনেকেই জানেন যে এই ক্যাটাগরিতে বা এই সেক্টরে, বিশেষ করে গরু ক্রেতা বিক্রেতা যারা রয়েছে, দেখা যাচ্ছে 100%-এর মধ্যে হয়তো 5% আপনি শিক্ষিত মানুষ পাবেন, বাকি 95% দেখা যাচ্ছে অশিক্ষিত বলবো না, তারা দেখা যাচ্ছে যে তাদের স্টাডির জ্ঞানটা নাই, যে কারণে মানুষের সাথে এরকম একটু উগ্র আচরণ করে। বাট নো প্রবলেম, এটা তাদের অভিরুচি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটির মাঝে সাথে থাকবেন। আশা করছি আমরা নেক্সট টাইমে আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব।